আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার গার্ডেনের একটা আপডেট দেওয়ার লাগে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা দেখে ভালো লাগবে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে গিয়া আপনারা লগে আমি ভিডিও শেয়ার করছি না। তো আজকে আপনারা দেখাইম যে এই কয়দিনে আমার গার্ডেনের কতটা উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে দুই দিকে দেখাইম আপনারা। তো পহলে আপনারা লাগে শুরু করি টমাটো লইয়া। ভিরা মাশাআল্লাহ টমাটোর বাম্পার ফলনর ও দেখানি এক একটা বাঞ্চের মাঝে খুবই বালা ফলন হয়েছে। ও ইটারে এরপরে উদকা আওখানো ও দেখানি আরো মানে জবাই দিও দেখে আর মাশাআল্লাহ খুব বালা ফলন হয়েছে এই ফিরাতো। এরপরে আপনারা দেখাই আমার ইয়োর গাছ সুইট পেপার ও দেখানি সুইট পেপারও এগুলো একটু লেটে হয়েছে, যেগুলো একটু আর্লি হয়েছে ওগুলো আপনারা লগে আমি দেখাই। ও দেখানি এগুলা একটু আর্লি লাগানি হয়েছিল। তো এগুলার মাঝে মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। প্রত্যেকটা গাছের মাঝেও ফসল আইছে। একটা গাছ আছে, একটা গাছ আছে। গত কদিন ধরে খুব বেশি রোদের, তো রোদ কিন্তু আবার পেপার প্লান্টর লাগিয়া এই যে মরসর গাছ সুইট পেপার কুকার নাগামরিচ কুকার যে তাতেও মানে যত নমুনা পেপার আছে আর কি পেপার প্লান্ট অকল কিন্তু রৌদ্রে বালা পায়। কিন্তু অন্যান্য গাছ যেটা মানে ও ধরকা খিরার গাছ হোকা বা এই যে লাউর গাছ হোকা এরা কিন্তু খুব বেশি একটা সহ্য করতে পারে না, হিট সহ্য করতে পারে না। আজকে কয়েকদিন খুব গরম দেওয়া পরে আজকে গিয়া টেম্পারেচার গিয়া কত প্রায় 25 গেছে, নাইলে কেন 40 ফাড়ি দিয়া যায় গিয়া। তো ওই কিতাইটা ফাটাও হল জই যায় গিয়া, জৈর খাইলে যত সময় জৈর খাওয়া থাকবো, গাছের আর কোনো বাড়ন থাকতো না। এরপরে এটা গাছের স্টান্ট করিলায়। তো এরপরেও যতটুকু হইছে ও দেখানি ও একটা ও এগুলা হারভেস্ট করার সময় আইছে। এগুলারে আমি হারভেস্ট করিলাম। কিছু দেখতে পারা এটার শেপ খুব একটা সুন্দর হয়েছে না। ওই শেপ যে ডিস্টর্ট হয় মানে কতক্ষণ বড় হয়ে যায় গিয়ে এরপরে নিচে দিয়ে গিয়ে ছোটো হয়ে যায় গিয়ে, এটা সব ওয়েদার এফেক্ট। ও তো ওয়েদারে এগুলার করিলাই। তো ও দেখানি ও আরো তো ওটা দেখাইলাম আপনারা। ও 5-6টা আছে ও এদিকে আর ওই গাছগুলা ফেল হয়েছে, এগুলো বাক্কা বড় বড় ইয়া ফেল হয়েছে। ফেল হওয়ার কারণ হইল যে ওয়েদার গত কদিন গেছে মানে হাফতা দিন আগে খুবই ঠান্ডা আছিল, ফসল খুবই সুন্দর হইয়া ফেলা ধরছে আর হেসে গিয়া ওয়েদার এফেক্টে এগুলারে নষ্ট করলে আর একটা নষ্ট হয়েছে। আউগো খুব সুন্দর আছিল, খুব সুন্দর হইয়া ধরছিল, কিন্তু হয়ে গেছে গিয়া হেসে ঠান্ডা থাকার যায় আর এগুলো নষ্ট হয়ে গেছে গিয়া। ওইদিকে ও দেখানি আরো ও আউটার শেপ খুবই সুন্দর আছিল, কিন্তু ঠান্ডায় দরিয়ায় ঘুরেও মানে থলগালা বুসা করে লইছে। ও ইগুয়ে বৈশ্য সাবাই করছে, ইগুরে হিটে কিতা ঠান্ডা এখনো এফেক্ট করছে না, মোটামুটি এগু বালা হইছে। এরপরে ওদিকে আপনারা দেখাই, ওইদিকে আমার আরো টমাটো গাছে একবারে জাখ লাগাইল। আপনারা সবগুলা শেয়ার করাও সম্ভব হইতো না। ও ধরানি ও ইটা ফেইলিয়ার, ও ইগু ফেইল হয়েছে। ও আউটাও প্রায় ফেইলিয়ারের কইতাম হইব ওইগুরে। ও আর একটা মাশাআল্লাহ দেখা যায় যদি ওয়েদার ওলা থাকে। ওয়েদার আবার খুব গরম হয়ে গেলেও গিয়েও তারা বাড়াবাদ দিলায়,
বা পাতা উতা নষ্ট হয়ে যায়, নষ্ট হইয়াও যে গ্রোথ একটা একেবারে নষ্ট হয়ে যায়। তো মোটামুটি 65 থেকে যদি 85-এর ভিতরে থাকে ওয়েদার টেম্পারেচার, তে গাছাইতে খুবই থ্রাইভ করে। তো ও দেখরানি কেন আমার এটা উরির গাছাইন, আমি উরি হারভেস্ট করে লইছি, আপনার লগে আমি শেয়ার করতাম পারছি না। মেলা উরি আমি হারভেস্ট করছি, ফ্রেঞ্চ বিনস এগুলো আর কি। এখনো আবার কিছু হারভেস্ট করার সময় আছে, করতাম ওই বইগুলা, হয়তো আজকেও কিছু করবো আমি। আচ্ছা, তো আপনি আমার লাউ গেলা আর শেষ হওয়ার আগে আমি আইলাম অন্য, তো ও দেখরানি আরো আমার লাউ মাশাআল্লাহ, ও দুইটা লাউ আরো খুব বড় ইয়ে হয়েছে। ও একটা, ও আর একটা, ও আর একটা গুণ মাশাআল্লাহ খুবই। এগুন তো হারভেস্ট হইলে এগুন আর রাখতাম না, লতর মাঝে রাখলে এগুন নষ্ট হয়ে যাব গিয়া। আর ও একটা মাশাআল্লাহ এখানে এগুলো বীজও লাগিয়ে রাখছি আর কি, কি বীজ কালেক্ট করবো আগামী বছর লাগিয়া। আর ও খিরা ওইটা ফাটাও কলা এখন দেখা যায় ভালা, কিন্তু যদিও রোদ আবার ঠানি যায় গিয়া, তো এটা একেবারে ফাটা উটা ফুটা হয়ে যায় গিয়া, এটা আর খাদ্য গ্রহণ করার উপযোগী থাকে না। তো মাশাআল্লাহ ঠিক আছে, ওলাও যদি থাকে আর মরে না, কারণ 2-4টা মরি গেছে গিয়ে আমার, কারণ ইনে এত বেশি গরম হয়ে যায় গিয়ে আর কি, গরম হয়ে যাইতে। আর আরিগাল আর আমি আরো রং সাইডে দিয়ে গত ফিরা ও হদের সাইডে দিয়ে কষলাম, করায় মরি গেল গিয়ে ভাবলাম ও সাইডে দিয়ে করিয়া দেখি, কিন্তু এই সাইডে দেখে আরো বেশি রই যাইয়া ফাইলায়, রই ফাইয়া হারলে এইগুলারে হইবারে নষ্ট করিলায়। ও আছে কেন কিছু উদাহরণী। ও আর ওইখানে মাশাআল্লাহ কেন 3টা, ও একটা, ও আর একটা, ও তলে আর একটা আছে। তো মোটামুটি ঠিক আছে, যদিও মানে টমাটোর বাম্পার ফলন হয়েছে, বাকি যেগুলো আর কি এটাও ক্ষণে খুব বেশি গরম হয়ে যায় গিয়ে, আর নাইলে খুব বেশি ঠান্ডা হয়ে যায় গিয়ে, দুই ফাঁকির অসুবিধা। এরপরেও মাশাআল্লাহ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার এখানেও ভিতরে থাকার দায় অতটা হয়ে গেছে গিয়া, নাইলে এটা দেখি আর তো অন্যান্য ভাই বোন খুব একটা সাফার কররা, বারা যারা খেত কররা, তারা খুব একটা সুবিধা হয়েছে না এই বছরের ফসল। আর এখন যে একটু কদিন ধরে, আজ ক তারিখ হইতাম, আজ তো তারিখ মনে না, 20-21 তারিখ হইব, তো মানে শেষ তো ইজার সিজনের প্রায় শেষের দিকে আইছে সপ্তাহ। এখন কো গিয়া একটু ওয়েদার ঠিক হয়েছে, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এই যে 25-এর ভিতরে যদি থাকে টেম্পারেচার, 25 সেলসিয়াস, তে গাছ আনতে খুবই খুবই সুন্দর থাকে গাছ সকল, ফসল ও বালা ফলে। উদাহরণ আমার এখানে এগুলা নতুন মানে আমি শেষের দিকে গা বেকিং প্লান্ট হিসাবে লাগাইছিলাম উইন্টার ওর। তো আজকে আমি হারভেস্ট করিলাম, হারভেস্ট করা এখন আপনার লগে শেয়ার করিয়েন না, কারণ হারভেস্ট করতে হইলে আমার আরো ক্যামেরা মেনার দরকার, তো আমার এই সুযোগটা নাই। তো যাই হোক, আমি আজকে ওখানেও আপনারা লগে শেয়ার করা রাখি দিলাম। আগামী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা না হইলেও না হয়, আমার সাবস্ক্রাইবার বোন তাই আমার কাছ থেকে ও যে লম্বা লাউ জাতগুলা, ওগুলার বীজ চাইছিল আমার কাছে,
তো তান ইয়ত আমি ফাটাই দিছি, তান ঠিকানা যেটা আমার দিসলা এই ঠিকানায় তাই আমি ফাটাই দিছি। আশা করি 2-4 দিনের ভিতরে ফাইলিবা। তো আপনারা সব বালা তাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিও শেষ করিয়া আবার ফিরিয়া আইলাম আপনার সামনে। ও দেখানি আজকের আমার হারভেস্ট। আজকে উইন হারভেস্ট করলাম। ইনো কয়টা 8টা লাউ আজকে হারভেস্ট করলাম। তো একটা মাশাআল্লাহ খুবই বড়, ইনো ক্যামেরার মাঝে তখন ধরা যান না, এটা খুবই হেভি, খুবই বড় লাউ একটা। বাকি কিন্তু আছে, আর ও যেগুলারে ওয়েদার এফেক্ট একটু দেখলানি তখন করে বাইরে গিয়া ছোট হয়ে গেছে, শুকোই যায় গিয়ে। তো মাশাআল্লাহ ঠিকও আছে। এই বছরের যে ওয়েদার আর কি, ওয়েদারের অবস্থা অনুযায়ী ভালো হয়েছে মাশাআল্লাহ। আরও রুইয়া গেছে, আরও অনেক লাউ রুইয়া গেছে। তো আগামীতে এমনি ওইগুলো আপনার লগে শেয়ার করব। তো আবারও আপনার লগে বিদায় নিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।